নেচার পার্ক কাসোল। বড়দের হচ্ছে 30 আর বাচ্চাদের হচ্ছে 20 টাকা। সাদা বালির জন্যই এটাকে বলে হচ্ছে সিলভার স্যান্ড। breathtaking. Wow. গুড মর্নিং ফ্রম কাসোল। আমি অনির্বাণ, অনিস ট্যুর ডায়েরিতে আর একটা নতুন দিনের ভিডিও আজকে শুরু করছি। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর, মঙ্গলবার। আজকে আমরা কাসোল থেকে চেক আউট করবো, কাসোলের হোটেল থেকে। এই হ্যাং আউট লজে আমরা আছি। এখানে 11টায় চেক আউট, আমরা মোটামুটি রেডি। এবার বেরিয়ে আমরা, যেহেতু রাত্রিবেলা অনেক রাত্রে ট্রেন, রাত প্রায় 12টা, মানে 11:55 ট্রেন, তাই জন্যে আমরা যতটা সম্ভব একটু দেরি করেই বেরোচ্ছি আর কি। এখানে হোটেলে যেহেতু 11টায় চেক আউট, আমরা হোটেল থেকে বেরিয়ে মালপত্র গাড়িতে উঠিয়ে কাসোল নেচার পার্ক একদম পাশেই, সেই কাসোল নেচার পার্কটা ঘুরে তারপরে আমরা রওনা দেব। রাস্তায় লাঞ্চ করতে হবে। 12312 নেতাজি এক্সপ্রেসে আমাদের ফেরার টিকিট। তো আমরা এখন বেরোবো। আচ্ছা, আমি একটু দেখাই। এটা আমাদের হোটেলের অংশ। এরপরে একটা ফাঁকা জমি, আর এইখানে হচ্ছে নদীটা। আমরা যে কাসোল নেচার পার্কে যাব, সেই নেচার পার্কটা কিন্তু একেবারে নদীর ধারে। এই হচ্ছে মেইন রোড, এই যে গাড়ি যাচ্ছে। এই মেইন রোডটা ধরে ওই যে ট্রাভেলারটা আসছে, ওখান থেকে রাস্তাটা ডান দিকে একটু টার্ন নিয়ে ওটাই নদীর ধারে দিয়ে গেছে। আমরা ওই নেচার পার্কটায় যাব। এখানে আজকে বেশ পরিষ্কার আকাশ, মেঘ সেরকম নেই, যদিও ওই দিকটাতে, এই দিকটা একটু মেঘ রয়েছে। কিন্তু এখন যেহেতু 10:30 বাজে, পরিষ্কার হয়ে যাবে। আজকে আকাশ মোটামুটি মেঘমুক্তই আর কি। নতুন কনস্ট্রাকশন হচ্ছে, আর এই দিকের ভিউটা দেখুন, উফ, ব্রেথটেকিং। আলুর পরোটা, আলুকে পরাঠে। এটা আছে দই, কি মিক্সড ভেজ পিকল, হানি আর বাটার। না, এইগুলো কিন্তু নয়, এগুলো অন্য হোটেলে দিয়েছিল। হোটেলে দেয়নি, ছেড়ে দিয়েছিল ওই ইয়েতে, টয় ট্রেনে। না, দুরন্ততে। আর দুরন্ততে, বাহ, টুকরো করে দিয়েছি। টুকরো করো না। মালপত্র উঠিয়ে দিয়ে আমরা এখন নেচার পার্কের দিকে, গাড়ি আসছে বৃষ্টি, নেচার পার্কের দিকে যাচ্ছি। আমাদের হোটেল থেকে এই কাসোলের মার্কেটটা কিন্তু একদমই পাশে। এই যে ম্যাডাম আবার কিছু কিনে ফেলেছে। কাসোল থেকে মণিকরণ, যেদিকে মণিকরণ থেকে পেরিয়ে আরও একটা সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে তোষ জায়গাটা খুবই সুন্দর। কিন্তু আমাদের ট্যুর প্ল্যানে এবার এরকম ছিল না, তার কারণ 5 জানুয়ারি অবধি আমাকে পৌঁছাতেই হবে আর কি। 5 জানুয়ারি পৌঁছাতেই হবে কলকাতা। 2 জানুয়ারি থেকে আমাকে স্কুল যেতে হবে। বড়দের হচ্ছে 30 আর বাচ্চাদের হচ্ছে 20 টাকা। কাসোল নেচার পার্ক, কাসোল নেচার পার্ক। গ্রহণ ভিলেজ,
ক্ষীর গঙ্গা এগুলো হচ্ছে কাছাকাছি মালানা ভিলেজ। এই মালানাতে একটা হাইড্রাল পাওয়ার প্রজেক্ট রয়েছে। মণিকরণ 3 কিলোমিটার, 20 কিলোমিটার। কাসোল ইকো পার্কে এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এখানে যারা আসবে এখানেও কিন্তু ড্রেস পরার, হিমাচলের ট্র্যাডিশনাল ড্রেস এখানে পরার ব্যবস্থা রয়েছে। এখান দিয়ে উঠে ওদিক দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নামা আছে। এখানে একটা গ্যালারি মতো করা আছে, কোনো ছোটখাটো অনুষ্ঠান হয় এখানে নিশ্চয়ই। চারিদিকে উঁচু উঁচু দেবদারু আর পাইন গাছের সারি, পরিচ্ছন্ন হাঁটার পথ, কাঠের বেঞ্চ, ক্ষণিকের বিশ্রাম, ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্যে মনোরম স্পট, আর পাখির কলকাকলি। It is your save. Eat Mount. Mother Earth needs you. Keep the earth clean and green. Raise your voice, not pollution. আমরা সকাল সকাল এসেছি বলে পার্কটা একদম ফাঁকা, আর তার জন্যেই বেশ ভালো করে ঘুরে দেখা যাচ্ছে, ছবি তোলা যাচ্ছে। ওয়াশরুম রয়েছে, একটা ক্যাফে রয়েছে, পাশেই হচ্ছে নদী। প্রকৃতির প্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ এই কাসোল নেচার পার্ক। পার্বতী উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1580 মিটার উচ্চতায় অবস্থিত। ওয়াও! পার্বতী নদী। এখানে একটা ব্রিজ করা আছে। Oh wow, breathtaking views of Parvati Nadi. এবার ওই নিচে যাব, নদীর ওইখানে, ওই নিচে যাওয়া যাচ্ছে। বাবা, এটা মিনি ট্রেকিং করে আমাদেরকে নিচে নামতে হলো। এই সাদা বালিতে কিন্তু মানে পার্বতী নদীর যে তট, সেখানে কিন্তু সাদা বালি, সিলভার স্যান্ড। এই যে বালি, সাদা বালি, এই সাদা বালির জন্যেই এটাকে বলে হচ্ছে সিলভার স্যান্ড। সিলভার পাওয়া যায় না। এই অঞ্চলের মানে ভূতত্ত্ব প্রধানত গ্রানাইট দিয়ে গঠিত। এই গ্রানাইটের মধ্যে অনেক সময় মাইকা থাকে আর কি, যেগুলো বালির মধ্যে চকচক করে। এই কাসোলে আমরা যেগুলো দেখছি সেগুলো কিন্তু পনি নয়, সবই কিন্তু ঘোড়া, মানে খাঁটি ঘোড়া আর কি। তাই জন্য চেহারা টেহারা, বাঙালি ঘোড়া, সবই একদম চেহারা টেহারা বেশ ভালো। মানে পনিগুলোকে যেটা দেখে যেরকম কষ্ট হয়, ঘোড়া একটু লম্বা চওড়া আর কি, চেহারা ভালো লাগে দেখতে। এই যে পাহাড়ে এসে মানে সিমলা আর মানালিতে এত লোকজন, এত ভিড় ভাট্টা, জ্যাম, তার মধ্যে কাসোলে এসে এই যে দুদণ্ড বসে আছি নদীর ধারে, মানে মনে হচ্ছে একদম রিল্যাক্সিং একটা সাউন্ড চলছে। কাসোলেও জ্যাম আছে,
কিন্তু এই যে নদীর ধারে এলাম, এসে বসে আছি, মানে একটা পরম শান্তি আর কি, তাই তো? হ্যাঁ, অনেকদিন পর একটু বসার সুযোগ পেয়েছি। হ্যাঁ, মনে হচ্ছে এইবার বেড়াতে এসে সব জায়গাতে এত ভিড়, এত জ্যাম, আমরা সারাদিন মনে হচ্ছে ছুটেই বেড়াচ্ছি খালি। মানে হোটেলগুলো ভালো করে দেখার সুযোগ পাচ্ছি না, মানে নিজেদের ঘরে যে ঘরে আছি সেই ঘরের কোথায় প্লাগ পয়েন্ট সব কটা আছে মানে সেটাও আমরা ভালো করে জানতে পারিনি, মানে এত বাইরে বাইরে ঘুরছি, আসছি টায়ার্ড হয়ে, এসে খাচ্ছি, খেয়ে শুয়ে পড়ছি, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এই যে পেছনে বয়ে চলেছে নদী, পার্বতী নদী। খালি মানে শান্তিটা ভঙ্গ করছে হচ্ছে এই যে ব্রিজের উপর দিয়ে বাইক আর গাড়ি যাচ্ছে, গাড়ির আওয়াজ তাও শোনা যাচ্ছে না, গাড়ি যে যাচ্ছে খালি ক্রস করার জন্যে ওই ব্রিজের লোহাতে যে আওয়াজটা হচ্ছে সেটাই, কিন্তু বাইক যা ওই ব্রুম ব্রুম করছে তাতে হ্যাঁ। দেখাচ্ছে আমি বাইক চালাচ্ছি সেই। হ্যালো, তো এই বালির মধ্যে বলা হয়েছিল যে সাদা বালি, যে সিলভার বালি বলে এটাকে। তো আমি সিলভার কিছু খুঁজে পেয়েছি, আমি সেটা দেখাতে চাই ক্লোজ করে। গ্লিটারিং পেয়েছি আমি অনেক। কাসোল নেচার পার্ক থেকে বেরিয়ে আমরা এখন কালকার পথে। কাসোল নেচার পার্ক থেকে কালকার দূরত্ব মোটামুটি 230 কিলোমিটার। যেতে সময় লাগবে 6 ঘন্টা, কিন্তু আমাদের রাস্তায় লাঞ্চ করতে হবে, হয়তো টি ব্রেকও নিতে হবে, তাই বেশ কিছুটা সময় আরও বেশি লাগবে। রাস্তার অবস্থা খুব খারাপ আর ধুলো ভর্তি। ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, এখানে রাস্তা ভেঙে গিয়েছিল, ব্রিজ বানিয়ে রাস্তা চালু হয়েছে। 1:45 আমরা কাসোল থেকে রওনা দিয়ে এখন প্রায় 2:30টার সময় আমরা এই হাইওয়েতে উঠবো আর কি, কুল্লুতে। এরপরে আমরা এই হাইওয়েতে উঠে আর কি আগে লাঞ্চটা করব, খিদেও পেয়ে গেছে, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল, বিভিন্ন জায়গা ছিল, কিন্তু এখানে আর জ্যামটা পেরিয়েই মনে হলো যে একটু শান্তি মতো লাঞ্চ করা যাবে। এই হাইওয়েতে উঠেই লাঞ্চটা করতে হবে। ডান হাতে পার্বতী নদীকে রেখে আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 3-তে ভুন্টারের কাছে উঠে গেলাম, এবং এখানে কিন্তু পার্বতী নদী বিয়াস নদীতে মিশেছে।
ডান দিকে যদি আমরা বাঁদিকে চলে এলাম, ডান দিকে গেলেই হচ্ছে ভুন্টার ব্রিজ। এইবার আমরা যে কালকার দিকে যাব তার বেশিরভাগটাই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, তাই রাস্তা ভালো থাকবেই আশা করছি। এখানে আমরা লাঞ্চ করলাম শিব শক্তি পাঞ্জাবি ধাবা। এটা হচ্ছে এই টোল ট্যাক্সের একদম কাছেই। ভালোই লাগলো খাবার দাবার। পাশেই হচ্ছে অ্যাপেল গার্ডেন। এখন তো অ্যাপেল নেই, ছোট ছোট কিসব যেন হয়েছে। অ্যাপেল গার্ডেন এখন ফাঁকা। দিক দিয়ে যেতে হয়। ন্যাশনাল হাইওয়ে 3 এমন একটা হাইওয়ে যা ভারত পাকিস্তান সীমান্ত থেকে শুরু হয়ে পৃথিবীর অন্যতম উঁচু পর্বতশৃঙ্গ পর্যন্ত পৌঁছে গেছে। ন্যাশনাল হাইওয়ে 3 শুরু হয়েছে পাঞ্জাবের আটারি থেকে। 2024-এর অক্টোবরে আমরা যখন অমৃতসর বেড়াতে গিয়েছিলাম তখন আমরা আটারি ওয়াঘা বর্ডারে গিয়েছিলাম। তো সেই আটারি থেকে অমৃতসর, জলন্ধর, হোশিয়ারপুর হয়ে ন্যাশনাল হাইওয়ে 3 হিমাচল প্রদেশে প্রবেশ করে। এরপর মানালি হয়ে এই হাইওয়ে শেষ হয় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লে জেলায়। মোট 566 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি পাঞ্জাব, হিমাচল এবং লাদাখ এই তিনটিকেই যুক্ত করেছে। আমাদের অমৃতসর ভ্রমণ এবং অমৃতসর থেকে বর্ডার রিট্রিট সেরেমনি দেখতে আটারি বর্ডার যাওয়ার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, দেখতে পারেন। ন্যাশনাল হাইওয়ে 3-র সবচেয়ে রোমাঞ্চকর অংশ শুরু হয় মানালির পর থেকে। এটি রোটাং পাসের মতো সমুদ্রপৃষ্ঠ থেকে, যার উচ্চতা 3978 মিটার উঁচুতে থাকা এলাকা দিয়ে যায়। শীতকালে এই রাস্তাটি সম্পূর্ণ বরফে ঢাকা থাকে। আমাদের এইবারকার হিমাচল প্রদেশ ট্যুর সিরিজেই আপনারা দেখেছেন যে আমরা যখন অটল টানেল পার করে গেছিলাম, গ্রামফু অবধি আমরা যেতে পেরেছিলাম। তারপরে রাস্তা বন্ধ ছিল বরফের জন্য। বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ BRO এই রাস্তা রক্ষণাবেক্ষণ করে। এখানে যেমন আছে অটল টানেলের আধুনিক ইঞ্জিনিয়ারিং, তেমনি আছে বারালাচালা এবং টাংলাংলা মতো বিপজ্জনক মাউন্টেন পাসও। লম্বা লম্বা টানেল আর ব্রিজ দূরকে করেছে নিকট। সেই ছোটবেলায় পড়েছিলাম যে সিন্ধু নদের হচ্ছে 5টা উপনদী, বিপাশা, বিতস্তা, শতদ্রু, চন্দ্রভাগা, ইরাবতী। সেই সতলুজ মানে শতদ্রু আর কি আমরা এখন পেরোলাম। মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা আর কি। আমিও পড়েছি ক্লাস 4-এ। হ্যাঁ, কিন্তু এগুলো চর্চার অভাবে আমাদের মনে থাকে না, এখন মানে মনে পড়ে গেল আর কি। এই সিন্ধু নদের উৎপত্তি কিন্তু তিব্বতের মানস সরোবরে, সেখান থেকে প্রবাহিত হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করে এবং একসময় এখান থেকে পাকিস্তান, পাঞ্জাবের ভাকরা নাঙ্গাল হয়ে চলে গেছে হচ্ছে পাকিস্তানে। আমরা এখন হচ্ছে কালকা স্টেশন থেকে আরো 69 কিলোমিটার দূরে রয়েছি। আরো
আরও 2.25 ঘন্টা লাগবে হচ্ছে আমাদের এখান থেকে পৌঁছাতে। তার মানে এখন বাজে হচ্ছে 6টা, তার মানে ওই 8:30 9টা নাগাদ আমরা পৌঁছাবো। এবার ডিনারটা কি করব সেটাই ভাবছি। যদি কোথাও প্যাক ডিনার থাকতো তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, পার্সেল। ওই কোথায় যেন আমরা পেয়েছিলাম একবার, দিল্লি স্টেশনে নাকি? দিল্লি স্টেশনে। হ্যাঁ প্যাক করা ছিল, বেশ সুন্দর। দেখছি, আর না হলে খেতে গেলে তো খাওয়া যাবে না, অনেক সময় লাগবে। এমনি দেরি হয়ে গেছে ওনার, উনি আবার ফিরবেন না। সেটাই। আমরা এখন পেরোচ্ছি, এটা হচ্ছে টানেল নাম্বার 1। এটার একটা লেনই খোলা, অন্য লেনটা মেনটেনেন্সের জন্য বন্ধ রয়েছে। অট টানেলের পর সম্ভবত টানেল নাম্বার 13 থেকে আমরা রওনা দিয়েছিলাম। তার মানে আমরা 13টা টানেল পেরিয়ে প্লাস অট টানেল পেরিয়ে আমরা এখন টানেল 1-এর মধ্যে। এবার আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এবার স্টেট হাইওয়েতে ঢুকলাম। এই রাস্তাটাকে বলে হচ্ছে কালকা বাড্ডি রোড। এই রাস্তায় কিন্তু বেশ জ্যাম রয়েছে। পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি এই সমস্ত দিকে এই ডিসেম্বরের শেষ মানে শীতকালে ঘন কুয়াশার জন্য কিন্তু গাড়ি ঘোড়া চলতে খুবই অসুবিধা হয়। তার একটা কারণ হচ্ছে যে শীতকালে তাপমাত্রা এখানে দ্রুত কমে যায়। তাছাড়া হচ্ছে যে ওই সিন্ধুর যে নদীগুলো রয়েছে, উপনদীগুলো, এবং সঙ্গে হচ্ছে বিয়াস, রাভি নদী, এখানে কিন্তু এলাকার আর্দ্রতা বাড়িয়ে দেয়। এছাড়া হচ্ছে ভৌগোলিক অবস্থানের কারণেও হয়, পাঞ্জাব যেহেতু সমতল এবং নিম্নভূমি অঞ্চল, উত্তরে হিমালয়ে থাকায় ঠান্ডা বাতাস আটকে পড়ে এবং স্থির হয়ে যায়, ফলে কুয়াশা কিন্তু খুব ঘন হয়ে যায়। এছাড়া পলিউশন তো আছেই। আর এত রাতে আমার এটা যাচ্ছে মনে হচ্ছে তো। বাবা, এ তো এখন ছাড়লো, কখন পৌঁছে না? এটা এখানে এলো বোধ হয়, কালকা ঢুকছে। শেষে আমরা কালকা স্টেশনে পৌঁছালাম প্রায় 9:15 বাজে। গত 23শে ডিসেম্বর যখন আমরা কালকা পৌঁছেছিলাম রাত 2:30-এর সময়, তখন ঠিক এখান দিয়ে গিয়েই আমরা আমাদের এই বাঁদিক দিয়ে চলে যেতে হয়েছিল হোটেল লোটাস গ্র্যান্ডে। সেই রুদ্ধশ্বাস পর্বের ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন, দিল্লি থেকে কালকা পৌঁছানোর। এই ট্রেনটাই এইমাত্র এলো সিমলা থেকে, যেটাকে আমরা লেভেল ক্রসিংয়ে মিট করলাম, সেটা হচ্ছে এই ট্রেনটা এখন কাটতে যাচ্ছে। আমাদের এই হিমাচল প্রদেশ ভ্রমণের সমস্ত ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। আজকের পর্ব এই অবধি রাখছি, পরের পর্বে আমরা কালকা থেকে কলকাতা ফিরব। ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন পর্বের ভিডিও নিয়ে।